এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকায় প্রচুর ভোটারদের নাম বাতিল করা হবে। ইতিমধ্যেই এই নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কারণও জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কী কারণে প্রচুর ভোটারদের নাম বাতিল করা হবে ফাইনাল লিস্ট থেকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে যেমনটা হিয়ারিং প্রক্রিয়াকে নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনটা কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকাকে নিয়েও একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে। প্রতিবেদনে পরিষ্কারভাবে কিন্তু এই নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের শুনানিতে তাদের নোটিশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন সূত্রে খবর, দিনক্ষণ জানিয়ে প্রায় 32 লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। এখন এই অর্থাৎ ওই শুনানির প্রায় শেষের মুখে, তাতে দেখা যাচ্ছে প্রায় 10% ভোটার শুনানিতে উপস্থিতি হননি। ব্যাপারটা বুঝতেই পারলেন যে নির্বাচন কমিশন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 32 লক্ষ নো ম্যাপিং ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হয়েছিল এবং শুনানিতে ডাকা হয়েছিল। সেই 32 লক্ষ ভোটারের মধ্যে 10% ভোটার কিন্তু শুনানিতে উপস্থিতি হননি। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গে নো ম্যাপিং ভোটারের সংখ্যা 31,68,426। ওইসব ভোটার 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি। তাদের প্রত্যেকেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়। ওই শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলেছে 10% প্রায় 3,20,000-এর কাছাকাছি ভোটার হাজিরায় দেননি। তো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন বন্ধুরা। দেখুন, এই যে 3,20,000-এর কাছাকাছি ভোটার রয়েছে যারা শুনানিতেই উপস্থিত হননি, তাদের নাম তো 100% বাতিল হবেই। কেননা নির্বাচন কমিশন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা শুনানিতে সঠিক ডকুমেন্টস দেখাতে পারবেন না তাদের নাম তো বাতিল হবেই এসআর এর ফাইনাল লিস্টে, এবং যারা শুনানিতেই উপস্থিত হবেন না তাদের নাম তো 100% বাতিল হবেই। কেননা তারা শুনানিতেই উপস্থিত হননি, তারা কোনো রকম বৈধ নথি দেখাতে পারেননি বা শুনানিতেই যাননি, তো নথি দেখাবে কি করে? তো তাদের নাম তো ফাইনাল লিস্টে উঠবেই না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। নো ম্যাপিং ছাড়াও তথ্যগত অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এমন ভোটারের শুনানিতে রেখেছে কমিশন। আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত শুনানির শেষ দিন। ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, তবে সেই সময়সীমা বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে শুনানি পর্ব এখনো চলছে। নো ম্যাপিং কেউ যদি অংশ নিতে চান সেই সুযোগ দেওয়া হবে, না হলে নিয়ম মোতাবেক চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাতিল হবে। দেখুন, আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয়, আপনি যদি হিয়ারিংয়ে উপস্থিত না হতে পারেন, ঠিক কী কারণে উপস্থিত হলেন না সেই যদি আপনারা কারণটা দেখাতে পারেন, তাহলে আপনাদের আবারও সুযোগ দেওয়া হবে শুনানিতে। এবং যদি আপনারা সেই সময়েও শুনানিতে উপস্থিত না হন, তাহলে আর কিছু করার নেই, আপনার নাম সরাসরি একদম পুরো ক্রস করে দেবে নির্বাচন কমিশন। দেখুন, সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ দিয়েছিল। শনিবার ওই তালিকা প্রকাশের কথা কমিশন জানিয়েছে। তথ্যগত অসঙ্গতি পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে, অর্থাৎ প্রায় শনিবার 1,26,00,000 নামের তালিকা প্রকাশ করবে। গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেই তালিকা থেকে 58 লক্ষ নাম এমনিতেই বাতিল হয়েছে। তার মধ্যে নো ম্যাপিং ভোটারদের আপাতত যা শুনানি হয়েছে তাতে দেখা যাচ্ছে 3,20,000-এর কাছাকাছি ভোটার শুনানিতে উপস্থিত হননি। তো বুঝতেই পারলেন, আমি আপনাদেরকে বলেছিলাম এই যে সংখ্যাটা অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের নাম বাতিলের যে সংখ্যাটা, সেটা কিন্তু আস্তে আস্তে প্রায় কোটির কাছাকাছি চলে যাবে। এমনিতেই অনেকেই শুনানিতে হাজির হবেন না, এটা কিন্তু 100% সত্যি, কিন্তু এমনটাও দেখা যাবে যারা শুনানিতে গিয়ে উপযুক্ত নথি দেখাতে পারেননি সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন। এটা কিন্তু আপনার বা আমার কথা না, এটা নির্বাচন কমিশনের একদম কড়া নির্দেশ। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে বোঝাতে পারলাম বা হেল্প করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।